সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। কুয়ালালামপুর পৌঁছে আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো। স্বাস্থ্যসেবা মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপারে আমাদের দেশে এখন পর্যন্ত আসলে কখনোই কম্প্রিহেন্সিভভাবে পরিকল্পনা করা হয়নি। হ্যাঁ, স্পোরাডিকভাবে করা হয়েছে, যেমন কমিউনিটি ক্লিনিক, এইটাও তেমন কোনো চিন্তাভাবনা ছাড়াই। হ্যাঁ, আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে গত ১.৫ যুগের বেশি সময় যখন কমিউনিটি ক্লিনিকের একটা রাজনৈতিক গুরুত্ব ছিল, এবং ওই গুরুত্বের কারণে আমাদের যে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে, মানে কম্প্রিহেন্সিভভাবে চিন্তা করেনি, শুধু কমিউনিটি ক্লিনিকের দিকে ফোকাস দিয়েছে। এবং সারা দেশে মনে হয় ১৪,০০০-এর কিছু বেশি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলো ওই তৈরি করা পর্যন্ত, তারপরে এটা মেনটেনেন্স যে দরকার, হ্যাঁ, তার যে আপনার পরিচর্যা দরকার, তার জন্য যে বরাদ্দ দরকার, তার জন্য যে পরিকল্পনা দরকার, সেগুলো কিন্তু করা হয়নি। আমরা এই প্রথমবারের মতো আমরা আমাদের দেশে ন্যাশনালভাবে দেশব্যাপী আমরা প্রাইমারি হেলথ কেয়ার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছি। এই নেটওয়ার্কটা আমি আগেও বর্ণনা করেছি যে প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। একটা ইউনিট অর্থ এখানে একটা ইউনিয়ন লেভেলের স্বাস্থ্য কেন্দ্র থাকবে, যেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আবারও ২০ নারী পুরুষকে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। জেলার বিভিন্ন সীমান্তে লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে বিজিবির সঙ্গে রাতভর পাহারা দিয়েছেন জনসাধারণ। এছাড়াও পুশিন ঠেকাতেও সীমান্ত এলাকায় অপরিচিত লোকজন দেখলে খবর দেওয়ার জন্য গ্রামে গ্রামে মাইকিং ও মসজিদের মুসল্লিদের সচেতন করছে বিজিবি। দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী ও উজানে ভারতের অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে উত্তরের ৪ জেলায় বন্যার সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন। তিনি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতে উত্তরের ৪ জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুষ্টিয়ার পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। সকাল 6:45টার দিকে পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে শহরের বাইপাস সড়কের এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, ট্রাকে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC দাবি করেছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। এই অবস্থায় শান্তি আলোচনার পরিবেশ জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাতে টরন্টোয় আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে জার্মানি। ম্যাচের ৩০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান শিবির। ফ্র্যাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেসি। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জার্মানি দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে আনে।